ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোতে আবারও ফুটে উঠেছে গ্রাফিতি, যা কখনো ক্রোধ, কখনো ব্যঙ্গাত্মক, আবার কখনো কাব্যিক। ২৪শে জুলাই বিপ্লবের প্রতিধ্বনি এখন আর কেবল রাজপথের স্লোগান নয়, বরং বাংলাদেশের আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে এক শক্তিশালী রাজনৈতিক বয়ান। ১৫ বছরের শাসনের পর শেখ হাসিনার পতন ও ভারতে তার আশ্রয় গ্রহণ, সব মিলিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্মের মনে দিল্লির ভূমিকা নিয়ে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। এদেশের তরুণরা কেন ভারত বিরোধী? বিশ্লেষকদের মতে এর মূলে রয়েছে বাংলাদেশের গণতন্ত্রের সংকটে ভারতের অবিরাম সমর্থন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনগুলোতে দিল্লির প্রশ্নহীন সমর্থন সাধারণ মানুষের মনে এই ধারণা তৈরি করেছে যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের পেছনে ভারতের বড় ভূমিকা ছিল। দিল্লি না ঢাকা এই স্লোগান কেবল গ্রাফিতিতে নয়, বরং তরুণদের নিত্যদিনের আলোচনায় আধিপত্যবাদ বিরোধী প্রতীক হয়ে দাঁড়িয়েছে। শুধু রাজনীতি নয়, সীমান্ত হত্যা, আন্তঃনদীর পানি বন্টন, বাণিজ্যিক বিধিনিষেধ ও ভারতীয় গণমাধ্যমের উস্কানিমূলক বক্তব্য এই ক্ষোভের আগুনে ঘি ঢালছে। দিল্লি যদিও বিএনপি ও জামায়াতের মতো দলগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি ও ভিসা বিধিনিষেধের মতো ঘটনাগুলো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটারদের বার্তা স্পষ্ট: পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের স্বীকৃতি ছাড়া স্থিতিশীল সম্পর্ক গড়া সম্ভব নয়। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে দিল্লির একতরফা আধিপত্য কি তবে চিরস্থায়ী ফাটল ধরালো দুই প্রতিবেশীর সম্পর্কে? মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।